কুরবানির শেষ সময়ে মুসাফির মুকিম অথবা মুকিম মুসাফির হয়ে গেলে তার উপর কুরবানি ওয়াজিব কিনা। আমরা শুরুতে আলোচনা করেছি কুরবানি ওয়াজিব হওয়ার কিছু শর্ত রয়েছে, তার মধ্যে একটা হলো মুকিম হওয়া। মুকিম হওয়া, সুতরাং মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব না। মুকিম মুসাফির কাকে বলা হয়? যারা বাড়িতে থাকে তাদেরকে মুকিম বলা হয়, আর মুসাফির যারা সফররত অবস্থায় থাকে তাদেরকে মুসাফির বলা হয়। কতটুকু সফরের দূরত্ব? বলে 48 মাইল। 48 মাইল অথবা 77 বা 78 কিলোমিটার, এই পরিমাণ রাস্তার দূরত্বে যদি সে অতিক্রম করে আর 15 দিনের কম থাকার নিয়ত করে তাহলে সে মুসাফির। তাহলে কি সে মুসাফির? কুরবানির শেষ সময়ে মুসাফির মুকিম অথবা কোনো মুকিম মুসাফির হয়ে গেলে এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হবে কি না, এই মাসআলার উত্তর হইল, যদি শেষ সময়ে মুসাফির হয়ে যায়, অর্থাৎ সে বাড়িতে ছিল কিন্তু যখন কুরবানি আসছে তখন সে মুসাফির হয়ে গেছে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না, কারণ মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হয় না। আর এর বিপরীত কেউ মুসাফির ছিল, এই 3 দিনের কোনো একদিন যদি সে মুকিম হয়ে যায়, বাড়িতে চলে আসে, তাহলে তার উপর আবার কুরবানি ওয়াজিব হয়ে যাবে, কারণ সে মুকিম হয়ে গেছে। তবে এই কোরবানির বিধানকে রহিতকরণের জন্য কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোরবানিকে নাকচ করার জন্য এই সময় সে মুসাফির হয়ে যায়, তাহলে সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে।